এই যে আজকে আমি আপনাদের সামনে বসে আছি, এখানে অসংখ্য মিডিয়া আছে, আমার মনের মধ্যে এখন এক চুল পরিমাণ এই টেনশন কাজ করছে না যে কথাটা বললে কালকে আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় কিনা। এই ধরনের কোনো অ্যাটেনশন আমার মধ্যে নাই। কিন্তু মাত্র কিছুদিন আগে 5ই আগস্টের আগ পর্যন্ত এই দেশে শুধু মিডিয়ার সামনে কথা বলবো দূরের কথা, ফেসবুকে কি লিখেছি এটাই টেনশনে শুধু নিজে অস্থির থাকতাম না, পরিবারের সদস্যরা সহ পাগল হয়ে থাকতো। ঠিক কিনা বলে? কোনো জায়গায় বয়ান করে বাসায় ফিরেছি, অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কিংবা ইউটিউবে যে কোনো জায়গা থেকে আত্মীয় স্বজন বক্তৃতা শুনেছে, শোনার পর থেকে ফোন দেওয়া শুরু হয়েছে, কি ব্যাপার, তোমার কি জীবনের কোনো মায়া নাই? তোমার কি বাচ্চা কাচ্চা নাই? তোমার সংসার নাই? তুমি এভাবে কথাবার্তা বলো, অসংখ্য আলেম গুম হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে। মামুনুল হক সাহেবকে দেখো না, জসিমউদ্দিন রহমানিকে দেখো না, সাইদি সাহেবের মতো জনপ্রিয় ব্যক্তিকে দেখো না, ধরে ধরে মেরে ফেলছে, আর তুমি অবলীলা এইভাবে বলিষ্ঠ কণ্ঠে কথা বলছো। এভাবে পরিবারের লোকেরা পাগল হয়ে থাকতো, ভয়ে অস্থির হয়ে থাকতো। একেবারেই জগদ্দল পাথরের মতো চেপে বসা এত বড় স্বৈরাচারী ফেরাউন, নমরুদ, কারুন, হামান এত অপরাধ করে না যে অপরাধ এরা করেছে। এভাবে যে তারা চোরের মতো পালিয়ে যাবে কল্পনাও করিনি। এই চৌরাস্তা ঈদগাহ ময়দানে আজকে কর্তৃপক্ষ আমাকে দাওয়াত করেছে। দারুল আবরার হিফজুল কোরআন মাদ্রাসা পরিচালক যিনি মুফাজ্জল ভাই, আমার অত্যন্ত মহাব্বতের ভালোবাসা। মাদ্রাসার শুরু লগ্ন থেকে যে প্রোগ্রামগুলো হতো, প্রতিটা প্রোগ্রামে তারা আমাকে রাখতেন খুব আনন্দের সাথে। অবস্থায় এই দাঁড়ালো স্বৈরাচারের আমলে যে আমার চৌরাস্তা মাহফিলে আমার বয়ানের কোনো পারমিশন নাই, বোটবাজারে আমার বয়ানের কোনো পারমিশন নাই, কাশিমপুরে আমার বয়ানের পারমিশন নাই। থানায় জিজ্ঞেস করা হলে কি প্রবলেমটা কি, বলে কোনো প্রবলেম নাই, উপরের নির্দেশ। এই চরম বাস্তবতাকে সামনে রেখে আমরা কথা বলতে পারিনি। এদের আস্ফালন দেখেছি, কিন্তু এদের আস্ফালন যা ছিল সব ধুলার মতো বানের সাথে একেবারে মিশে সব শেষ হয়ে গেছে। ইসলাম ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এবং হক এবং হক্কানিয়তের ঝান্ডা এটা দিন দিন বাংলাদেশে উঁচু হচ্ছে। আপনাদেরকে ছোট্ট করে বোঝাবার জন্য বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সমস্ত কাফেররা এক দলভুক্ত। কাফেররা যেমন এক দলভুক্ত, পৃথিবীর সমস্ত বাতিল পন্থীরাও এক দলভুক্ত। এই দেশের ইসলামাইজেশন যেন না হয়, ইসলামের রিভলিউশন তৈরি না হয়, বিপ্লব তৈরি না হয়, ইসলাম পন্থীরা মানুষের সামনে শ্রদ্ধার পাত্র যেন হতে না পারে, যত প্রকারের অবলম্বন দরকার সমস্ত অবলম্বন তারা গ্রহণ করেছিল। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? মাদ্রাসা থেকে যেন প্রজন্মের লোকেরা মুখ ফিরিয়ে নেয়, মাদ্রাসাকে জঙ্গিবাদের আখড়া বলে মানুষের সামনে পরিচয় করিয়ে দিয়েছিল। আলেমদের প্রতি মানুষের যেন শ্রদ্ধা ভালোবাসা না থাকে, পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে আলেমের স্ত্রী দিয়ে আলেমের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে দিয়েছে। বউ তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা কেমনে করে আপনারা বলেন তো? স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করে। এর থেকে হাস্যকর আর এর থেকে পাগলামি মাতলামি আইন দুনিয়াতে কোথাও ছিল না, যারা ওরা বাস্তবায়ন করে ছেড়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, যে মসজিদের মিম্বার থেকে হকের আওয়াজ বলিষ্ঠ কণ্ঠে খতিব উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি নির্ভীক চিত্তে উচ্চারণ করতেন, সেই মিম্বারটাকে পর্যন্ত তারা দলীয়করণ করে এমন ব্যক্তিদেরকে সেখানে আসন গেড়ে বসে দিয়েছিল যারা অসংখ্য মানুষের খুনি, শাপলা চত্বরে গণহত্যাকারী, নরপিচাস, 5ই আগস্টের হত্যাকারী, অসংখ্য মানুষকে নির্বিচারে গুলি করে বুক ঝাঁঝরা করে দেওয়া
নব্য ফেরাউন, নব্য আবু জেহেল, নব্য নমরুদকে কওমি জননী আখ্যা দিয়েছিল, এমন একজন পাঁচটা লোককে মসজিদের মিম্বার, জাতীয় মসজিদের মিম্বারটা ছেড়ে দিয়েছিল তার হাতে। স্বৈরাচারী যখন পালিয়েছে, মসজিদ থেকে খতিব সাহেবও পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? পৃথিবীর এক আজীব ইতিহাস। একটা দেশের প্রধানমন্ত্রী পলাতক, স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক, এমপি মন্ত্রী সব পলাতক, ঠিক কিনা? একটা দেশের সেনা প্রধান দুর্নীতিগ্রস্ত পলাতক, পুলিশ প্রধান পলাতক, করাপ্টেড, দুর্নীতিগ্রস্ত। আজীব ব্যাপার, এই রাষ্ট্র যে আল্লাহ টিকায় রাখছেন, এটা আল্লাহ পাকের বিরাট দয়া। যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সব দুর্নীতিগ্রস্ত, সব লম্পট, সব মিথ্যাবাদী, প্রতারক, খোদাদ্রোহী, সেই রাষ্ট্র কেন টিকে আছে? এই যে দারুল আবরারের মতো অসংখ্য মাদ্রাসা তৈরি হয়েছে, যারা রাতের আধারে কোরআন তেলাওয়াত করে করে রবকে ডাকতেন আর কান্না করতেন। অসংখ্য আলেম ওলামাদের চোখের পানি আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে। অভিশপ্ত লেডি ফেরাউন পরিত্যাজ্য হয়েছে, পরিত্যক্ত হয়েছে, পলায়ন করেছে। মসজিদের মিম্বারটা পাক সাফ হয়ে গেছে। স্বৈরাচারীর দোসর খতিব, তিনি আবার তার সাঙ্গ পাঙ্গ নিয়ে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, পাবলিক ধুলাই দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? পাবলিকের ধুলাই খেয়ে ইজ্জত সম্মান যা ছিল এটাও শেষ করে চিরদিনের জন্য পালিয়েছে। একটা লোক কত বড় কমন সেন্স ছাড়া হলে, কত বড় সেন্সলেস হলে তিনি সাঙ্গ পাঙ্গ নিয়ে মসজিদের মিম্বার দখল করতে যান, আন্দাজ করতে পারেন আপনারা? আমি মনে মনে চিন্তা করি, উনি যে কাজটা করেছেন খুব সঠিক কাজ করছে। আপনারা হয়তো ভাববেন, হুজুর কেমন কথা হলো, উনি বিশৃঙ্খলা তৈরি করে উনি সঠিক কাজ কেমনে করলেন? উনি সঠিক কাজ ওই দৃষ্টিকোণ থেকে করেছে, এই বিশৃঙ্খলা যদি না করত, জাতি বুঝতো না যে উনার মাথার কয়েকটা তার ঢিলা আছে। কথা বলতে হবে ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ হলো, যিনি কওমি জননী উপাধি দিয়েছিলেন তার স্ক্রু ঢিলা। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? এটা প্রমাণিত হয়েছে। আজকে